অপরাজেয় ইরানের আসল রহস্য কি? তেহরানে ভয়াবহ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ইরান এখন কেবলই ইতিহাস। কিন্তু যুদ্ধের ৩৭তম দিনে এসে বিশ্ব দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। আমেরিকা ইসরায়েলের সম্মিলিত শক্তির চেয়েও যেন বেশি শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে ইরান। কি সেই রহস্য যা ইরানকে তাসের ঘরের মতো ভেঙে পড়া থেকে রক্ষা করল? ফেব্রুয়ারির ২৮ তারিখ আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী যখন তেহরানে ইতিহাসের অন্যতম ভয়াবহ আক্রমণ চালালো, সারা বিশ্ব থমকে গিয়েছিল। সেই হামলায় প্রাণ হারালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আমিন খামেনি এবং আরও ৩০ জন শীর্ষস্থানীয় নেতৃত্ব। ১ মার্চ ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল এ দম্ভ করে লিখেছেন খামেনি মৃত, আর সেই সাথে মৃত হয়েছে ইরান রাষ্ট্র। সবাই ভেবেছিল সাদ্দাম হোসেনের ইরাকের মতো ইরানও বুঝি একদিনে ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু যুদ্ধের ৩৭তম দিনে এসে দেখা গেল উল্টো ছবি। ইরান আরও বেশি অপ্রতিরোধ্য। এর নেপথ্যে কাজ করেছে এক অদ্ভুত ও রহস্যময় সামরিক দর্শন যার নাম মোজাইক ডিফেন্স সিস্টেম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিলেন ইরান কোনো বালির বাঁধ নয় যে এক ধাক্কায় ধসে পড়বে। ইরান দেখেছে কিভাবে ইরাকে সাদ্দাম হোসেনের পতন হয়েছিল। সাদ্দাম ছিলেন পুরো বাহিরের একক মাথা। আমেরিকা যখন সেই মাথাটি কেটে ফেলল, তখন ইরাকের সুসজ্জিত সেনাবাহিনী নেতৃত্বহীন হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে ইরানের দুই সমন্বয়ক হাসান আব্বাসি এবং মোহাম্মদ আলী জাফারি তৈরি করলেন এক অভিনব প্রতিরক্ষা ছক। তারা ভাবলেন, যদি রাষ্ট্রের একটি কেন্দ্র না থাকে, অসংখ্য কেন্দ্র থাকে, তবে এটিকে ধ্বংস করলে বাকিগুলো ঠিকই লড়াই চালিয়ে যাবে। এখান থেকে জন্ম নিল পৃথিবীর একমাত্র বিবেককেন্দ্রিক সামরিক ব্যবস্থা মোজাইক ডিফেন্স। মোজাইক ডিফেন্সের মূল রহস্যটা কোথায়? সাধারণ চোখে ইরান একটি দেশ, কিন্তু সামরিক দিক থেকে ইরান হলো ৩১টি স্বাধীন দেশের সমষ্টি। পুরো দেশকে ৩১টি প্রদেশে ভাগ করা হয়েছে এবং প্রতিটি প্রদেশকে দেওয়া হয়েছে নিজস্ব এবং স্বতন্ত্র ক্ষমতা। এই ব্যবস্থার ৭টি স্তম্ভ ইরানকে অপরাজেয় করে তুলেছে। ১. প্রতিটি প্রদেশের মাটি ৩০০ থেকে ৫০০ মিটার গভীরে রয়েছে নিজস্ব আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টার। ২. তাদের রয়েছে নিজস্ব গোয়েন্দা বিভাগ। ৩. দেশের ভিতরে ছড়িয়ে আছে প্রায় ১০০০টি মিসাইল সিটি ও টানেল, যা কেন্দ্রীয় কোনো আদেশের তোয়াক্কা না করেই আক্রমণ চালাতে সক্ষম। ৪. ড্রোন এবং গোলা বারুদের বিশাল মজুদ প্রতিটি প্রদেশে আলাদাভাবে রাখা হয়েছে। ৫. যোগাযোগ ব্যবস্থা এমনভাবে তৈরি যে তেহরানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও প্রতিটি প্রদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ৬. স্থানীয় বাসিজ ইউনিটগুলো তাদের নিজেদের এলাকায় প্রতিটি ইঞ্চি চেনে, যা আক্রমণকারী বাহিনীর জন্য এক মরণ ফাঁদ। ৭. এমনকি উপকূলীয় প্রদেশগুলোর রয়েছে নিজস্ব নৌবাহিনী। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি তেহরানকে মানচিত্র থেকে মুছিয়েও দেয়, তবুও বাকি ৩০টি প্রদেশ থেকে ৩০টি আলাদা দেশের মতো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। একটির পতন মানে ইরানের পতন নয়। এই কারণেই আজ ইরান এত আত্মবিশ্বাসী। তারা জানে কোনো সুপার পাওয়ারের পক্ষে ৩১টি পৃথক কমান্ড সিস্টেমকে একসাথে ধ্বংস করা সম্ভব নয়। আমেরিকা যখন ইরানের ম্যাপ দেখে, তারা আসলে একটি দেশ দেখে না, বরং ৩১টি অদৃশ্য দুর্গের মুখোমুখি হয়। IRGC এর সাফল্যের মোজাইক আজ মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। সাদ্দাম হোসেনের ইরাক যেখানে কয়েক দিনে আত্মসমর্পণ করেছিল, সেখানে ইরান কেন আজও ইস্পাতের দেওয়াল? এই মোজাইক ডিফেন্স কি তবে আধুনিক যুদ্ধের ইতিহাসে অপরাজেয় হওয়ার নতুন কোনো ফর্মুলা? আপনার কি মনে হয়, প্রযুক্তি নাকি কৌশল? কোনটি ইরানকে টিকিয়ে রাখলো? কমেন্টে জানান আপনার মতামত।